নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ মুহূর্তে ঢাকা 16 আসন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, কেমন দেখছেন প্রচার প্রচারণা, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আমরা এই মুহূর্তে মিরপুর 12 পল্লব এলাকায় রয়েছি, যেখান থেকেই বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম তিনি মূলত প্রচার প্রচারণার কার্যক্রম এখান থেকে চালাচ্ছেন এবং তিনি এখানকার প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে, ভোটার যারা রয়েছেন তাদের কাছে তিনি যাচ্ছেন এবং প্রত্যেকটি বাসার সামনে গিয়ে তিনি চেষ্টা করছেন ভোটারদের কাছে গিয়ে মূলত তিনি কথা বলবেন। আমিনুল হক প্রত্যেকটি বাসার সামনে গিয়ে যারা উপরতলায় থাকছেন তাদের হাত নাড়িয়ে মূলত জানান দিচ্ছেন যে তিনি মূলত এই ভোটের মাঠে লড়ছেন এবং এই এলাকার যে উন্নয়নগুলো রয়েছে যেগুলো তিনি করবেন বা যে সমস্যাগুলো রয়েছে, সংকটগুলো রয়েছে, সেই সমস্যা এবং সংকটগুলো তিনি তুলে ধরছেন, যেগুলো তিনি আইডেন্টিফাই করেছেন। শনাক্ত করতে পেরেছেন, সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন বলে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমন অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী যারা রয়েছেন তাদের অনেকেই মূলত আচরণবিধি লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেছেন। সেই সঙ্গে আরও বেশ কিছু অভিযোগ তিনি এই প্রচারণার মধ্যেই গণমাধ্যমে করেছেন। আমরা এখানে দেখছিলাম যে যখন তিনি প্রচারণা চালাচ্ছেন, ভোটাররা প্রত্যেকটি বাড়ির জানালা দিয়ে তাকে যারা বের হয়েছেন তাদেরকেও তিনি হাত নাড়িয়ে ইশারা দেওয়ার চেষ্টা করেছেন এবং সর্বোপরি যে এলাকাটিতে মূলত তিনি যাচ্ছেন সেই এলাকাটিতেই স্লোগানে মুখর হয়ে উঠছে এবং ধানের শীষের যে বার্তা সেটি মূলত এই প্রচারের মধ্য দিয়ে তারা দিতে যাচ্ছেন এবং তাদের যে ভীষণগুলো রয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো মূলত তুলে ধরছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম, সহকর্মী রাজু আহমেদ যুক্ত হয়েছিলেন। এদিকে নির্বাচনী